এপিসোডের শুরু হয় একটা ব্লাস্টের মাধ্যমে, যেখানে লাস্ট এপিসোড শেষ হয়ে গেছিল। আর আমরা দেখতে পারি জোরো লুফিকে বাঁচানোর জন্য ওর খাঁচা সহ উঠানোর ট্রাই করতেছে। আর এই সব কিছু নামি অবাক হয়ে দেখতেছে। নামিকে দেখে জোরো বলে যে এই মেয়েটাকে, যেটাতে লুফি বলে যে ওর নাম হচ্ছে নামি আর ও আমাদের নেভিগেটর। কিন্তু এদিকে লুফির খাঁচা সহ উঠানোর জন্য জোরো জোর লাগাইতেছিল, এই জন্য জোরোর যে কাটা অংশ ওইটাতে আরো বেশি চাপ পড়ে। আর জোরোর ওইখান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হইতে শুরু করে। আর এই সব কিছু দেখে না আমি আরো অবাক হয়ে যাই যে পাইরেটরা একজন আরেকজনের জন্য এমনও কিছু করতে পারে। এরপরে আমরা দেখতে পারি ক্যাপ্টেন বাগি এখনো মরে নাই। ক্যাপ্টেন বাগি বলে যে ওদের কি মনে হয় আমি মারা গেছি? এরপরে বাগি বলে মজি তুমি এখানে আসো। যেটাতে মজি বলে যে আপনি যদি কিছু মনে না করেন আমি রোরো নোয়া জোরোর মাথা এনে আপনার সামনে রাখতে পারি। যেটাতে অবভিয়াসলি ক্যাপ্টেন বাগি ওরে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি জোরো লুফিকে নিয়ে যাচ্ছে, কিন্তু জোরোর অবস্থা খুবই খারাপ, ওর পেটে তলোয়ার ঢুকাই দিছিল। এই জন্য একটা পেট শপের সামনে গিয়ে জোরো পড়ে যায়। আর আমরা দেখতে পারি ওই পেট শপটার সামনে একটা কুকুর বসে আছে। কুকুরটাকে দেখে লুফি ঘুষতে ঘুষতে ওই কুকুরটার সামনে যায় আর বাচ্চাদের মতন কুকুরটাকে ভেঙানো শুরু করে। এরপরে লুফি ওই কুকুরটাকে খোঁচানো শুরু করে আর কুকুরটা লুফির মুখে কামড় দিয়ে দেয়। আর এইসব দেখে জোরো রাগ হয়ে বলে যে তোমার কোনো আন্দাজ আছে আমরা কেমন সিচুয়েশনে আছি? এর মধ্যে এইখানে নামি আসে আর নামি বলে যে সম্ভবত আমার কাছে এই খাঁচার চাবি আছে। এটা বলে ও চাবিটা বের করে লুফির সামনে ফালাই দেয়, কিন্তু লুফি চাবি নেওয়ার আগেই ওই কুকুরটা সেই চাবিটাকে খেয়ে ফেলে। আর এরপরে লুফি আর কুকুরের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। লুফি বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি বের কর আমার চাবি দে। এর মধ্যে কেউ একজন দূর থেকে চিল্লাই চিল্লাই বলতে শুরু করে ওই কুকুরটাকে জ্বালায়ও না। আর বলতে বলতে এখানে ওই লোকটা চলে আসে। এখানে আসার পরে ওই লোকটা দেখতে পারে যে জোরোর অবস্থা খুবই খারাপ, ওর ভিতরের কাটা অংশ থেকে রক্ত বের হচ্ছে। জোরোকে দেখে ওই লোকটা বলে যে এর তো চিকিৎসার দরকার। লুফি আর নামি জিজ্ঞাসা করে যে তুমি কে? সেটাতে ওই লোকটা জানায় যে উনি এই টাউনের মেয়র। এরপরে মেয়র জোরোকে নিজের ঘরে নিয়ে যায় আর ফিরে এসে জানায় যে উনি জোরোকে ব্যান্ডেজ করে দিছে আর জোরো এখন ঘুমাইতেছে। নামি মেয়রকে জিজ্ঞাসা করে যে এই কুকুরটা এখানে কি করতেছে? যেটাতে মেয়র জানায় যে এই যে যে পিছনে দোকান দেখতেছো এই কুকুরটা এই দোকানটাকে পাহারা দিতেছে। মেয়র আরো জানায় যে এই দোকানের যে মালিক সে অনেক আগেই মারা গেছে, এই জন্য মেয়র এসে মাঝে মাঝে এই কুকুরটাকে খাবার দিয়ে যায়। যেটাতে নামি জিজ্ঞাসা করে কুকুরটাকে এখানে তার মানে ওর মালিকের জন্য অপেক্ষা করতেছে। যেটাতে মেয়র বলে যে হ্যাঁ সবাই তো ওইটাই বলে, তবে আমার মনে হয় চোচো অনেক বুদ্ধিমান, ওর মালিক যে মারা গেছে সেটা ভালো করেই জানে। কিন্তু চোচোর কাছে এইটা একটা ট্রেজারের মতন, কারণ এইটা ওর মালিকের শেষ সম্বল, এই জন্য ও সব সময় এইটাকে প্রোটেক্ট করে। সব কথা শুনে লুফির কিছুটা মন খারাপ হয়ে যায়। তখনই এখানে একটা গর্জনের আওয়াজ হয় আর সবকিছু কিছুটা কেঁপে ওঠে। যেটাতে মেয়র অনেক ভয় পেয়ে যায় আর বলে যে এইটা সে সে মজি চলে আসছে এখানে। মেয়র বলে যে মজি একটা বিস্ট, সেই জন্য মেয়র আর নামি এখান থেকে পালায় চলে যায়। কিন্তু লুফি এদিকে খেয়াল করে না, ও কুকুরটার কাছে আবারও চাবি চায়। এর মধ্যে লুফির খাঁচার উপরে একটা বিশাল ছায়া পড়ে আর আমরা দেখতে পারি এখানে মজি চলে আসছে। মজি এসে বলে যে আমি হচ্ছে পাইরেট বাগির একজন ক্রু মেম্বার। লুফি মজিকে দেখে বলে যে কিন্তু তোমার টুপিটা তো অনেক আজব। যেটাতে মজি রাগ হয়ে যায় আর বলে যে এটা আমার টুপি না, এটা আমার আসল চুল। লুফি বলে যে তাহলে তো আরো অদ্ভুত। মৌজি এইসব কথা ইগনোর করে সামনের দিকে আগায় যায় আর বলে যে পৃথিবীতে এমন কোনো জানোয়ার নাই যে আমাকে ভয় পায় না, আর আমি সব জানোয়ারকে টেম করতে পারি। কিন্তু চোচো মজির হাতে কামড় মেরে দেয়। মজি সবকিছু ইগনোর করে বলে এইসব দিয়ে আমার কোনো কাম নাই, তাড়াতাড়ি বলো জোরো কোথায়? যেটাতে লুফি না করে দেয়। যেটাতে মজি রাগ হয়ে যায় আর ওর সাথে থাকা বড় সিংহটাকে দিয়ে লুফির উপরে অ্যাটাক করায় দেয়। যেটাতে লুফির খাঁচা ভেঙে যায়। এরপরে সিংহটা একটা পাঞ্চ করে লুফিকে অনেক দূরে ফেলে দেয়। যেটাতে মজি ভাবে যে লুফি মারা গেছে আর বলে যে মাত্র এক থাবায় মেরে তুমি তো আমার নাম আরো উঁচু করে দিছো রিচি। এরপরে মজি দেখতে পারে যে সামনে একটা পেট স্টোর, এই জন্য বলে যে ঠিক আছে চলো এখান থেকে তুমি খাবার খেয়ে নাও। যেটাতে ওই সিংহটা দোকানের দিকে আগায় যায় আর চোচো ওরে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সিংহটা চোচোকেও এক থাবা দিয়ে দূরে ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি লুফি অনেক দূরে গিয়ে পড়ছে। লুফি ওইখান থেকে উঠে বলে যে অল রাইট, এইবার আমি খাঁচার বাইরে চলে আসছি আর এইবার ওদেরকে মারতে পারবো। কিন্তু লুফিকে জীবিত দেখে মেয়র আর নামি শকড হয়ে যায় আর বলে যে তুমি কিভাবে বেঁচে আছো? লুফি বলে যে বেঁচে থাকে কি কোনো ভুল নাকি? মেয়র জিজ্ঞাসা করে তুমি এই টাউনে কেন আসছো? যেটাতে লুফি বলে যে আমি এইখানে আসছি গ্র্যান্ড লাইনের ম্যাপের জন্য আর একজন নেভিগেটরের জন্য। এরপরে লুফি এখান থেকে দৌড়ে যাওয়া শুরু করে আর বলে যে ওই এনিমেল স্যুট পরা লোকটা মনে হয় জোরে খুঁজতেছিল, যাই আমি দেখে আসতেছি। অন্যদিকে আমরা দেখতে পারি সিংহ ফেলে দেওয়ার পরে ওই কুকুরটা আবারও দৌড়ে আসতেছিল।
এর মধ্যে আমরা ওই কুকুরটার ব্যাক স্টোরি দেখতে পারি। কুকুরটার সঙ্গে ওর মালিকের পুরো বন্ধুত্বের মতন সম্পর্ক ছিল। কুকুরটা ওর মালিকের সব কাজে হেল্প করত আর ওর মালিক ওরে অনেক ভালোবাসতো। ব্যাক স্টোরি শেষ হয় আর আমরা দেখতে পারি চোচো ওই দোকানটার সামনে এসে আবারও দাঁড়াইছে আর ওই সিংহটা আগায় এসে আর আমরা দেখতে পারি ওই দোকানের বোর্ডে রক্তের ছিটা পড়ে, মানে চোচোর অবস্থা খুবই খারাপ। এরপরে আমরা দেখতে পারি দোকানটাতে সম্পূর্ণ আগুন লেগে গেছে আর চোচো ওই দোকানটার সামনে বসে আছে। এর মধ্যে এখানে লুফি আসে আর এই সব কিছু দেখে লুফির অনেক মন খারাপ হয়ে যায়। আমরা দেখতে পারি চোচো চিল্লায় চিল্লায় কান্না করতেছে। এরপরে আমরা দেখতে পারি সিংহটা শহরের মধ্যে ঘুরতেছে। সিংহটা সাথে করে ওই দোকান থেকে একটা খাবারের প্যাকেটও নিয়ে আসছিল আর মজি সিংহের পিঠের উপরে বসে জোরোকে খুঁজতেছিল। এর মধ্যেই ওদের সামনে লুফি চলে আসে। লুফিকে দেখে মজি বলে, তুমি এখনো মরো নাই? লুফি বলে, মৃত্যু কি এত সহজ? মজি বলে, ঠিক আছে এইবার মরবা। আর সাথে সাথে মজির সিংহ লুফির উপরে অ্যাটাক করে দেয় আর লুফি নিজের হাতকে রশির মতন পেঁচিয়ে সিংহর মাথা ধরে ফেলে আর বলে, গোমো গোমো নো হাম্বার। আর এমন একটা মাইর দেয় যে সিংহের মাথা পর্যন্ত রাস্তার মধ্যে ঢুকে যায়। যেটা দেখে মজির অবস্থা খারাপ হয়ে যায় আর বলে, তুমি কি জিনিস ভাই? লুফি বলে, গাম গাম ফ্রুট, যেটা আমি খাইছি। যেটাতে মজি ভয় পেয়ে যায় আর বলে যে, তার মানে তোমার কাছেও ডেভিল ফ্রুট পাওয়ার আছে ক্যাপ্টেন বাগির মতো। মজি ভয় পেয়ে যায় আর লুফির কাছে মাপ চাওয়া শুরু করে। লুফি বলে যে, তুমি ক্ষমা চাইলেই কি ওই কুকুরের ট্রেজার ফিরে পাবে? আর এই জন্য আমি তোমার পাছায় এখন লাথি মারবো। এইটা বলে লুফি মজির গলা ধরে কাছে এনে ওরেও একটা মাইট দিয়ে দেয়। এদিকে ওই কুকুরটাকে দেখে নামির অনেক খারাপ লাগে আর ও বলে যে, পাইরেট তো পাইরেটই হয়, পাইরেটরা 1 সেকেন্ডে মানুষ যা ধরে রাখে সবকিছু ছিনিয়ে নেয়। এর মধ্যে এইখানে লুফি আসে। লুফিকে দেখে নামি বলে যে, তুমি এখনো বেঁচে আছো? আমি তো ভাবছিলাম তোমাকে ওই সিংহটা খেয়ে নিলেই ভালো হইতো, না হলে পাইরেট হয়ে তুমিও সেম কাজই করবা। এরপরে নামি রাগ হয়ে বলে যে, আমার লুফিকে ক্রু জোগাড় করার আগেই মেরে ফেলতে হবে। মেয়র নামিকে থামানোর চেষ্টা করে আর লুফি নামিকে বলে যে, তোমার মনে হয় তুমি আমাকে মারতে পারবা? এইটা বলে লুফি ওই কুকুরটার সামনে গিয়ে সেই খাবারের প্যাকেটটা রাখে। এরপরে কুকুরের পাশে বসে বলে যে, আমি শুধু এতটুকু ফিরাই আনতে পারছি। আর এইটা দেখে নামি অবাক হয়ে যায় আর ভাবে যে, শুধুমাত্র এই খাবারের প্যাকেটটা আনার জন্য লুফি ওই সিংহর সাথে মারামারি করছে। এরপরে চোচো সেই খাবারের প্যাকেটটা নিয়ে এখান থেকে যাওয়া শুরু করে। লুফি ওকে গুড লাক জানায়। চোচো দূরে গিয়ে ঘেউ ঘেউ করে লুফিকে ধন্যবাদ জানায় আর এই সব কিছু দেখে নামি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখতে পারি বাগি বলে, কি তুমি মার খেয়ে আসছো? আমি বিশ্বাসই করতে পারতেছি না তুমি জোরোর কাছে হেরে গেছো। যেটাতে মজি বলে যে, সরি ক্যাপ্টেন বাগি, এটা জোরো ছিল না, ওই স্ট্রো হেড। যেটাতে বাগি আরো রাগ হয়ে যায় যে, কি তুমি একটা পিচ্চি বাচ্চার কাছে মার খেয়ে আসছো? বাগি রাগ হয়ে যায় আর বলে যে, আমার স্পেশাল বল রেডি করো, আমি এই পুরো টাউনই ধ্বংস করে ফেলবো। অন্যদিকে নামি এসে লুফিকে সরি বলে যে, আমার ওরকমটা বলা উচিত হয় নাই। যেটাতে লুফি বলে যে, আরে কোনো ব্যাপার না, তুমি একটু বেশি ভাবো। এদিকে মেয়রের ভিতরে মোটিভেশন চলে আসে আর বলে যে, চোচো আর এই ছোট্ট বাচ্চাটা ওদের বিরুদ্ধে এত হার্ড লড়াই করছে আর এই টাউনের মেয়র বসে বসে দেখছে। মেয়র জানায় যে 40 বছর আগে এই টাউন ছিল না আর 40 বছর ধরে ওরা সবাই মিলে এই টাউনকে তৈরি করছে আর এই টাউন উনি রক্ষা করবে, এই টাউনকে এত সহজে ধ্বংস হইতে দিবে না। অন্যদিকে দেখতে পারি একটা স্পেশাল বাগি বল রেডি হয়ে গেছে আর বাগি ওইটাকে ফায়ার করার অর্ডার দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে লুফিদের সামনেই একটা এরিয়া সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর মধ্যে লুফির মনে পড়ে, আরে ওইখানে তো জোরো ঘুমাইছিল। আর আমরা দেখতে পারি একটা ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। মেয়র বলে যে ও এখন আর বেঁচে নাই, কিন্তু আমরা দেখতে পারি ভাই জোরো উঠে বলে যে, ঘুম পূর্ণ হয় নাই। আর জোরোকে জীবিত দেখে নামি লুফি সবাই খুশি হয়ে যায়। কিন্তু এই হামলার ফলে মেয়র অনেক রাগ হয়ে যায় আর বলে যে, 40 বছর ধরে আমি এই টাউনকে তৈরি করছি, যে কাউরে এসে এইভাবে এটা ধ্বংস করতে দিব না, আমি এই টাউনকে প্রোটেক্ট করব। এইটা বলে মেয়র এইখান থেকে যাওয়া শুরু করে। নামি মেয়রকে আটকানোর চেষ্টা করে কিন্তু লুফি ওকে ছেড়ে দিতে বলে, কারণ ভাই লুফি এই লোকটাকে পছন্দ করে ফেলছে আর লুফি যারে পছন্দ করে তাকে তো সাহায্য করবেই। এর মধ্যে জোরো নিজের মাথায় রুমাল বেঁধে নেয়, যেটা দেখে নামি বলে যে, তার মানে তুমিও যাচ্ছ? জোরো বলে যে, আমার যে ক্ষত হয়েছে ওইটা তো কিছুই না, কিন্তু আমার নামের উপরে যে ক্ষত লাগছে এইটা অনেক কিছু, সো আমিও আসতেছি। লুফি বলে যে, আমাদের টার্গেট হইতেছে গ্র্যান্ড লাইন, সো আমরা ওই ম্যাপ আবারও ব্যাক আনতে যাচ্ছি, আমাদের ক্রুতে জয়েন করো নামি। এইটা বলে ও নামির দিকে হাত বাড়ায় দেয়, কিন্তু নামি বলে যে, আমি কখনো পাইরেট হব না। আর এরপরেও লুফির হাতে হাত মিলাই বলা যে, কিন্তু যেহেতু আমাদের গোল কমন তাই আমি তোমার সাথে টিম আপ করব। যেটাতে লুফি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে বাগির ক্রু মেম্বার বলে যে, স্যার সেকেন্ড শট রেডি। বাগি বলে যে, অলরাইট ফায়ার করো। কিন্তু এর মধ্যে মেয়র এখানে চলে আসে আর বলে যে, বের হয়ে আয় বাগি,
আমি মেয়র বার্ডলি, আর এই টাউন আমার ট্রেজার। যেভাবে হোক আমি এই টাউনকে রক্ষা করব, আমার সাথে ফাইট কর। সেইটাতে বাগি বলে, স্টুপিড, টাউন কিভাবে ট্রেজার হয়? ট্রেজার হইল সোনা চাঁদি। মেয়র বলে যে তুই কখনোই বুঝবি না আমার কেমন ফিল হয়। আর এর মধ্যে বাগি নিজের কাটা হাতের সাহায্যে দূর থেকে মেয়রের গলা ধরে উঁচু করে ফেলে আর বলে যে খুব তাড়াতাড়ি আমি গ্রাউন্ড লাইন দখল করতে যাচ্ছি, আর আমি হব পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আর তোর কাছে যদি এই টাউন এত ইম্পর্টেন্ট মনে হয় তাহলে এই টাউনের সঙ্গে আমি তোরেও ধ্বংস করে ফেলবো। এইটা বলে বাগি আবারও ফায়ার করতে বলে, কিন্তু এর মধ্যে বাগি দেখতে পারে যে ওর হাত লুফি ধরে দূরে সরাই ফেলছে মেয়রের থেকে। আর লুফি নিজের ফেমাস ডায়লগটা দিয়ে দেয়, আমি এখানে চলে আসছি তোর পাছায় লাথি মারার জন্য। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো ভাই আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।